একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত পুনর্বাসন। মানুষকে আমরা হচ্ছে সংসদের যে রেস্ট্রিকশনগুলো আমরা কোনো রাষ্ট্রভিত্তিক সংসদ দিব না মানুষকে, আমরা বিশ্বাস করি মানুষকে আমরা এই জায়গায় একটা প্রিন্সিপাল আলোচনা করব যে আপনি যখন খুন ধর্ষণ বা এই ধরনের মানুষকে ফৌজদারি অপরাধগুলো করবেন এই জায়গায় শাস্তিটা বেটার নাকি মানুষকে আপনি যদি তাকে মানুষকে পুনর্বাসন দেন সেই পুনর্বাসন দেওয়াটা বেটার মানুষকে, এটা একটা প্রিন্সিপাল আলোচনা হবে। এবং মানুষের বিতর্কে আমরা কখনো হচ্ছে শাস্তির ব্যাপারটাকে ডিনাই করছি না, আমরা বিশ্বাস করি শাস্তি মানুষকে 2-3 জন মানুষের মাইন্ডসেট হয়তো চেঞ্জ করতে পারে, কিন্তু সেটা তার মেন্টালিটি কতটুকু স্ট্রং সেই ব্যাপারটার উপর ডিপেন্ড করছে মানুষকে। আমরা বিশ্বাস করি কাউন্সেলিং এক্ষেত্রে আপনাকে অনেক বেশি বেটার একটা আউটপুট দেবে মানুষকে। কিভাবে আউটপুটটা দেবে মানুষকে ব্যাক করছি। প্রথমত মানুষকে একজন মানুষ কেন অপরাধ করে মানুষকে অথবা সে কেন অপরাধী হয়, কারণ মানুষকে সেই মানুষটাকে রাষ্ট্র যে যথাযথ পরিবেশ দেওয়ার কথা সে যথাযথ পরিবেশটা প্রোভাইড করতে পারে না, তাকে একটা সামাজিক পরিবেশটা দিতে পারে না মানুষকে। অর্থাৎ এই জায়গায় তার মনস্তাত্ত্বিক যে জায়গাটা সেই জায়গাটাকে মানুষকে পজিটিভ একটা ভাইব দিতে না পারার কারণে মানুষ অপরাধ কার্যক্রম গুলা করে মানুষকে। আমরা বিশ্বাস করি এই জায়গাতে মানুষের যে মনস্তত্ত্ব সেই মনস্তত্ত্বকে আমাদের পলিসিটা অনেক বেশি মানুষকে ভালোভাবে সার্ভ করতে পারে। কিভাবে মানুষকে আমরা যখন তাকে কাউন্সিলিং এর মাধ্যমে আনবো এই জিনিসটা যেহেতু অনেক বেশি ফ্ললেস মানুষকে এই জিনিসটিতে ত্রুটি নেই, তাকে মানুষকে সেই জায়গায় আমরা রিহেবিলিটেশন সেন্টারে নিয়ে যাওয়ার মাধ্যমে তাকে মানুষকে তার সামাজিক স্ট্রাকচার, তার পরিবার, তার রাষ্ট্র এই ব্যাপারগুলো সম্পর্কে জানাবো মানুষকে। এবং পরবর্তী সে যে মেইন স্ট্রিমে এসে কিছু করে টিকে থাকতে পারবে, তার যে একটা স্বাবলম্বিতা থাকবে এই ব্যাপারগুলো সম্পর্কে তাকে জানাবো মানুষকে। যে জিনিস আমরা বিশ্বাস করি তাকে মানুষকে এই ধরনের অপরাধ কার্যক্রমগুলো থেকে দূরে রাখবে মানুষকে। এখন আসুন শাস্তি দিলে আসলে প্রবলেমগুলো কি মানুষকে, আমরা বিশ্বাস করি শাস্তি দিলে হচ্ছে মানুষকে মেইন স্ট্রিমে এসে সে অনেক বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে মানুষকে। কেন? কারণ মানুষকে তাকে যখন আপনি শাস্তি দিবেন সে জেলখানায় গিয়ে অনেকগুলো অপরাধীর সাথে মিশবে মানুষকে। এবং আমরা বিশ্বাস করি এই যে অপরাধীদের সাথে মিশে এবং তাদের যে মাইন্ডসেট সেই মাইন্ডসেট গুলো ধারণ করা মানুষকে এই ব্যাপারটা মানুষকে তাকে অনেক বেশি নেগেটিভ অ্যাপ্রোচ করা মানুষকে। কিন্তু আপনি মাস্টার পড়তে সিস্টেম এবং মানুষকে আপনার যে ল সিস্টেম সেই ল সিস্টেমের প্রতি তার একটা বিতৃষ্ণা চলে আসবে, অর্থাৎ সিস্টেমকে চ্যালেঞ্জ করে বলবে মানুষকে। অর্থাৎ আপনার সিস্টেমটা ঠিক না এই কারণে আসলে তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে কোনো ধরনের মানুষকে রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়নি। এখন আমরা আসি মানুষকে কেন আমাদের পলিসিতে পুনর্বাসন প্রক্রিয়াটা মানুষকে অনেক বেশি বেটার। প্রথমত মানুষকে এটি হচ্ছে তাকে সমাজে যে তার একটা গুরুত্ব আছে এই ব্যাপারে একটা মেসেজ দিবে মানুষকে। দ্বিতীয়ত মানুষকে এটি হচ্ছে তাকে ফ্যামিলি, তার পরিবার এবং মানুষকে তার সমাজ সেন্ট্রিক করে গড়ে তোলে মানুষকে অপরাধী মন মানুষকে দিকে। এবং থার্ডলি মানুষকে এটি হচ্ছে সিস্টেমকে অন করার যে ধারণাটা, অর্থাৎ সিস্টেমকে নিজের মধ্যে নেওয়ার যে ধারণাটা সেই ধারণাটা মানুষের তার মধ্যে নিবে মানুষকে। এবং আমরা বিশ্বাস করি মানুষকে আমাদের যেটা আফটার ম্যাথ সেটা হিসেবে মানুষকে আমরা এটির মাধ্যমে একটা স্ট্যান্ডার্ড ল মানুষকে প্রোভাইড করতে পারবো, যেটা স্ট্যান্ডার্ড ল প্রসিডিউর মানুষকে। এবং মানুষকে দ্বিতীয়ত আপনার যেটা সোসাইটি সেই সোসাইটিকে মানুষকে অনেক বেশি ওয়েলফেয়ার করতে হবে মানুষকে। প্রথমত সমাজের গুরুত্ব বোঝাবে মানুষকে। একজন মানুষ আমরা প্রথমে বলেছি তখনই অপরাধ করে যখন সে আসলে সমাজে তার গুরুত্বটা বুঝতে পারে না বা সে ধারণা করে যে সমাজ তাকে নেগেটিভলি নিচ্ছে বা সমাজ তাকে সেভাবে ট্রিট করতে পারছে না। আমরা যখন মানুষকে তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারের মাধ্যমে আনবো মানুষকে, তখন সে আসলে সেই জায়গায় কাউন্সিলিং এর মাধ্যমে যখন তাকে বোঝানো হবে যে তুমি একজন মানুষ, রাষ্ট্র তোমাকে মানুষ হিসেবে ট্রিট করবে মানুষকে, তখন পরবর্তীতে এসে যে একটা অপরাধী মানসিকতা এই মানসিকতা এসে বিরত থাকবে মানুষকে। দ্বিতীয়ত সে মানুষকে অনেক বেশি ফ্যামিলি এবং সোসাইটি সেন্ট্রিক হবে, যে ফ্যামিলি সেন্ট্রিক বা সোসাইটি সেন্ট্রিক হওয়া মানুষকে তাকে তার পরিবার বা তার সমাজের প্রতি আগ্রহী করে তুলবে যে আমার সমাজের জন্য কিছু করতে হবে, আমার পরিবারের জন্য কিছু করতে হবে, এই তাড়নাটা সৃষ্টি করবে। আমরা বিশ্বাস করি এই তাড়নাটা মানুষকে তাকে অপরাধ কার্যক্রমগুলো থেকে মানুষকে অনেক বেশি দূরে সরিয়ে রাখবে। এবং মানুষকে পরবর্তীতে সে হচ্ছে মানুষকে তার যে সিস্টেমটা সেই সিস্টেমটাকে মানুষকে ওন করবে, অর্থাৎ তার রাষ্ট্রের যে পলিসিগুলো আছে সে কখনোই পলিসিগুলোর বিরুদ্ধে কাজ করবে না মানুষকে, অর্থাৎ সে কখনো অপরাধী হবে না। সর্বশেষ মানুষকে একটা জিনিস ব্যাখ্যা করি যে মানুষকে ঈশ্বর কেন কিছু মানুষকে সরাসরি শাস্তি প্রদান করে না, অর্থাৎ তার কথা মতো যে চলে না, তার বাণী মতো যে চলে না, তাকে কেন সরাসরি শাস্তি প্রদান করে মানুষকে? কারণ বিশ্বাস করে যে মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ কিছু না কিছু ভুল করতেই পারে মানুষকে, এবং এই ভুল করার পরবর্তী সময়ে প্রত্যেকটা মানুষ একটা চান্স ডিজার্ভ করে, যে চান্সের মাধ্যমে আমরা তাকে রেকটিফাই করতে পারি। কিন্তু মানুষ স্পিকার এই ক্ষেত্রে আপনি যদি আপনার দেশে যেটা কমন ল সিস্টেম সেই কমন ল সংস্কার এই ধরনের শাস্তির সিস্টেমগুলো রাখেন, আমরা বিশ্বাস করি প্রথমত মানুষ স্পিকার এক্ষেত্রে আপনার ঈশ্বরের যে ধারণাটা
সে নেগলেক্ট করা হয়। দ্বিতীয়ত এই মানুষটাকে চান্স ডিজার্ভ করে নিজেকে সংশোধন করার, সেটিও মানুষকে নেগলেক্ট করা হয়। তারা বলতে পারেন খুন বা ধর্ষণের ক্ষেত্রে কেন আমরা এই ধরনের পলিসি মানুষকে বাস্তবায়ন করছি। মানুষকে দেখেন, যে মানুষটা খুন করছে সেই মানুষটার মনস্তত্ত্ব অনেক বেশি মনস্তাত্ত্বিকভাবে অনেক বেশি বিকৃত হয়ে গেছে মানুষকে। এই বিকৃত মনস্তত্ত্ব হওয়ার পেছনে সে কিন্তু একা দায়ী না মানুষকে। যদি সে দায়ী না হয়, তার পারিপার্শ্বিক পরিবেশ দায়ী হয় মানুষকে, তাহলে তাকে শুধুমাত্র এই কারণে শাস্তি দেওয়া আমরা কখনো জাস্টিফাই মনে করি না। আশা করি প্রশ্ন লিখিত। ধন্যবাদ। আজকে মানুষ তাদের একটা তুলনামূলক আলোচনা দেখে যাওয়া খুবই পরিমাণে এই মোশনটি ডিমান্ড করে, যাতে তারা দেখিয়ে যাবে যে ডেটারেন্ট পানিশমেন্ট বা এই ধরনের যে আরো মানুষের প্রিভেন্টিভ যে পানিশমেন্টগুলো রয়েছে সেগুলো কেন কার্যকরী হয় না, এবং সেই জায়গায় একটু কম্পারিজন করে যে কেন রিফর্মেটিভ পানিশমেন্টই ওই দুই জায়গার চেয়ে ভালো আমাকে কাজ দিতে পারে। অথচ মানুষকে শুধু আমরা আজকে এই সংসদে রিফর্মেটিভ পানিশমেন্ট কিভাবে মানুষকে সমাজের ভালো আসতে পারে সেই আলোচনাটি পেয়েছি, কোনো তুলনামূলক আলোচনা পাইনি। মানুষকে আজকে দেখুন, তারা আজকে পুরো বিতর্কটি করেছেন যে আজকে নাকি মানুষ খারাপ কাজ করে, অপকর্ম করে, ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে। কেন? কারণ মানুষকে পারিপার্শ্বিক অবস্থা থেকে বাধ্য করে। কিন্তু আপনি দেখুন, একজন শিক্ষিত মানুষ, যেমন স্পিকার খুবই শিক্ষিত, সে একজন ঘুষ নিচ্ছে, ঘুষ ক্রিমিনাল অফেন্স না, কিন্তু সে অনেক ক্রিমিনাল অফেন্সও করে। সে একজন মানুষ ক্ষমতার মুখে বা জেলাসি ফিল করার কারণে ভাই ভাইকে খুন করছে মানুষকে। আপনি দেখবেন যে সমাজে তারা অনেক রকম এরকম ফৌজদারি অপরাধগুলো করছে মানুষকে। আমরা বিশ্বাস করি শুধুমাত্র পারিপার্শ্বিক কারণে একজন মানুষ অপরাধী হয়ে ওঠে মানুষকে। মানুষের ভিতরে মানুষকে আমরা সবসময় জানি একটা আদিম সত্তা থাকে, সে সবসময় সুযোগটি খুঁজে। যখন সে সুযোগটি পায় মানুষকে, তখন তার কাছে দুইটি অপশন থাকে, নিজেকে কন্ট্রোল করার অথবা মানুষকে সে অপরাধ কাজটি করবে। মাসপিকার আমরা বিশ্বাস করি সেখানে যখন মাসপিকার সে অপরাধ কাজটি করার জন্য নিজেকে বেছে নেয়, তখন অবশ্যই সে একটা শাস্তি মাসপিকার ডিজার্ভ করে এবং আমরা বিশ্বাস করি তাকে সেই শাস্তি দিতে হবে মাসপিকার। আজকে মাসপিকার তারা যে কথাটি বলেছে মাসপিকার, আজকে তারা জেলখানায় অপরাধের সঙ্গে মিশনের কথা বলেছেন, সামাজিক প্রেক্ষিতে অপরাধের তো কথাটি বললাম মাসপিকার। আজকে দেখুন, আজকে সে বলছে যে আজকে সমাজে তার গুরুত্ব আছে। আমরা বিশ্বাস করি সমাজে প্রত্যেকটি মানুষের গুরুত্ব আছে মাসপিকার। আজকে যে মানুষটি আজকে সামাজিক প্রেক্ষিতে অপরাধটি করেছে, যে মানুষটি আজকে বাধ্য হয়ে অপরাধটি করেছে, আমরা বিশ্বাস করি মাসপিকার তাকে আমরা রিফরমেশনের মাধ্যমে আনতে পারি না, পরে নেব মাসপিকার। কিন্তু যে মানুষগুলো মাসপিকার আজকে সে অপরাধটি চুজ করেছে মাসপিকার, সে জেনে বুঝে অপরাধটি করেছে মাসপিকার, আমরা বিশ্বাস করি তাকে আমরা মাসপিকার আজকে তার সাথে এড়িয়ে দিতে পারি না মাসপিকার। আজকে ফলাফলটি বলি মাসপিকার, আজকে ফলাফলটি হবে প্রথমত আজকে দেখুন, আজকে যখন একটি মানুষ অপরাধ করেছে, সে আমি একজন শিক্ষিত মানুষ, আমি জানি আমি অপরাধ করলে মাসপিকার পরবর্তীতে আমাকে বুঝিয়ে শুনিয়ে পরবর্তীতে আবার সমাজে মাসপিকার ফিরিয়ে দেওয়া হবে। ব্যাপারটি কি হবে আমি জানি যে আমার কিছুই হবে না মাসপিকার, আমার একটি রিহেবিলিটেশন একটি মাসপিকার যে প্রসেস সেটি চলবে এবং আমি আবার সমাজে ব্যাক করতে পারবো। তার মানে আমি যত রকম অপকর্মই করি না কেন আমার সুযোগটি রয়ে যায়, আমি সমাজে আবার ব্যাক করবো মাসপিকার এবং আমি আবার সে অপকর্মটি করবো, সমাজে আমার কিছুই করতে পারবে না। তাই প্রশ্ন প্রপারলি মানুষের, তাই আপনি দেখুন মাসপিকার এই জিনিসটির যে ফ্ল আছে, ফ্ল যে জিনিসটি বলা মাসপিকার সেটি আজকে তারা কোনোভাবে ডিনাই করে যেতে পারে না। তাদের পলিসিতে মাসপিকার তাদের প্রিন্সিপালে তো কখনো এই জিনিসটিকে তারা এনগেজ করতে পারে না। জেলখানায় যে মাসপিকার তারা আসামিদের সাথে মিশার কথা বলে, এটি মাসপিকার আমরা বিশ্বাস করি জেলখানার যে কাঠামো সেটিকে আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করুন। আজকে সেই জন্য আপনি যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সেটিকে আপনি দোষ দিতে পারেন মাসপিকার। আজকে যে প্রশ্নটি একজন জঙ্গিবাদ দূর করার জন্য কেন সমাজে এই জঙ্গিবাদী আইডিয়াকে ইরেজ করার
এই প্রশ্নটা কেন অনেক বেশি পরিমাণে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় শাস্তি মানুষ স্পিকার, একইভাবে যখন আমরা মানুষ স্পিকার যে জঙ্গিবাদকে আমরা ইনভেস্ট করার জন্য কাজ করি, কিন্তু যারা জঙ্গিবাদী কার্যক্রম করে মানুষকে হত্যা করেছে মানুষ স্পিকার, এই কাজটি করে ফেলেছে, চুজ করেছে, তাদেরকে আমরা শাস্তির ব্যবস্থা করি। কেন আমাদের মানুষ স্পিকার? কারণ এখানে একটি অ্যাগ্রিড পার্টি রয়েছে মানুষ স্পিকার। আপনি একটি খারাপ কাজ করেছেন, আমরা বিশ্বাস করি ভবিষ্যৎ যেমন ম্যাটার করে, পাস্টও তেমন ম্যাটার করে। কারণ এখানে মানুষ স্পিকার যে মানুষটি ক্ষতির সম্মুখীন হচ্ছে, সে যদি দেখা মানুষ স্পিকার যে মানুষটি আপনার ক্ষতি করেছে তার কিছু হয়নি, 2 দিন পরে সে মুক্ত হবে, বাইরে ঘুরে বেড়াচ্ছে মানুষ স্পিকার। আজকে আমরা বিশ্বাস করি সেই মানুষটি প্রচন্ড পরিমাণে ইনসিকিউরিটি ফিল করবে এবং সে বিশ্বাস করবে সেই মানুষটি আবারও সেই ধরনের একটি কাজ করতে পারে। আমরা বিশ্বাস করি যে সব ধরনের ক্রাইমের জন্য আপনার একটি ইকুইভ্যালেন্ট পানিশমেন্টের দরকার আছে। আপনি যদি আপনার অপরাধের মাত্রাটা যতটুকু হবে, আপনার শাস্তির মাত্রাটা ততটুকু হওয়া উচিত। আপনি যদি একটি মানুষকে খুন করেন মানুষ স্পিকার, সেক্ষেত্রে শাস্তি একরকম হবে। আপনি যদি ঘুষ দেন, সেক্ষেত্রে শাস্তি একরকম হবে। এইরকম ভাবে মানুষ স্পিকার শাস্তিগুলো ভেরি করে। আপনি একজন মানুষ খুন করলেন, সেক্ষেত্রে আপনি মানুষকে একটা রিফরমেশনের মাধ্যমে সমাজে থাকবেন। একজন মানুষ স্পিকার চুরি করলো, তাকেও আপনি রিফরমেশনের মাধ্যমে সমাজে থাকবেন। তার মানে হচ্ছে আপনি মানুষ স্পিকার ক্রাইমের মধ্যে যে একটি পার্থক্য রয়েছে সেটা আপনি মানছেন না। তার মানে কি মানুষ তখন আর ছোটখাটো এই ক্রাইম করার দিকে নজর দিবে না, মানুষের নজর থাকবে উপরের দিকে। মানুষ আরো বড় বড় ধরনের ক্রাইমের দিকে মনোযোগ দিবে। কারণ সেক্ষেত্রে মানুষ কোন বলবে যদি আমি একবারে বড় দাম মারতে পারি, সেটা আমার নিজের জন্য ভালো। মানুষ স্পিকার আজকে তারপরে জায়গাটা দেখুন, আজকে আমরা আবার বলেছি যে আজকে সেই জায়গায় যে স্টেক হোল্ডার অ্যানালিসিসটি, আজকে আপনি দেখুন যে কিছু মানুষকে কিন্তু আপনি কখনোই ভালো করতে পারবেন না। টেড বান্ডির মতো সিরিয়াল কিলার, আজকে মানুষ স্পিকার চার্লস ম্যানসনের মতো সিরিয়াল কিলার, তারা যেমন যখন স্পিকার তারা টেড বান্ডি বলে যে আমরা সবখানে রয়েছি, আমরা হত্যা করে যাবো, আমরা সিরিয়াল কিলার। যে সিরিয়াল কিলারের মতো মানুষ আপনি যখন সমাজে রিহ্যাবিলিট করতে চান স্পিকার, সেই ধরনের সিরিয়াল কিলার মানুষ যাদের নেশা পেশন থাকে খুন করা বা অপকর্ম করা, বা তারা সেই ধরনের কাজ করে মজাগুলো খুঁজে পায়, আপনি হয়তো বিশ্বাস করতে পারেন যে তার মধ্যে আমি কিছু ভ্যালু সেট করে দিলাম, সে সমাজকে ভালো কাজ করবে। আসলে সে ভালো কাজ করবে না মানুষ স্পিকার। তাই মানুষ স্পিকার আমরা বিশ্বাস করি যে যতটুকু পানিশমেন্টের দাবি রাখে মানুষ স্পিকার, তাকে সেরকম পানিশমেন্ট দিতে হবে এবং এর মাধ্যমে একটি সুষ্ঠু ক্রিমিনাল জাস্টিস সিস্টেম তৈরি করা সম্ভব। ধন্যবাদ। প্রত্যেকটা মানুষ আসলে অনেক বেশি অপরাধী, কিংবা এই অপরাধীকে আসলে শাস্তি দেওয়ার পরবর্তীতে সে ভিকটিম আসলে অনেক বেশি ইনসিকিউরিটি ফিল করবে। তাহলে তো মানসপিকার কানাডা কিংবা নেদারল্যান্ডসের মতো রাষ্ট্রগুলোতে কোনো ধরনের এই যে মানসপিকার কারাগারগুলো তুলে দেওয়া, এই ধরনের বিষয়গুলো হতো না মানসপিকার। তাহলে আমরা ওই ধরনের রাষ্ট্রগুলোর দিকে তাকান। তার মানে আমরা এটা বুঝতে পারি প্রথমত প্রত্যেকটা মানুষের মধ্য থেকে এই যে ক্রিমিনাল সাইকোলজি, সেটা শুধুমাত্র রিটেনশন ক্যাম্প থাকলে যে থাকবে না, কিংবা রিটেনশন ক্যাম্প মানে তুলে দিলে ডিটেনশন ক্যাম্প তুলে দিলে থাকবে, এই বিষয়গুলো মানসপিকার না। এবার আসি একদম সমাজের একদম প্রথম থেকে যদি আমি আদিম কাল থেকে শুরু করি, কিভাবে আসলে অপরাধের কনসেপ্ট গ্রো করে মানুষের মধ্যে, যখন আসলে এই ধরনের লোভ লালসা এই জিনিসগুলো আসলে যখন আস্তে আস্তে গ্রো করে, তখন কিন্তু মানসপিকার একটা মানুষের রিহ্যাবিলিটেট হতে পারে এই আইডিয়াটা মানসপিকার ছিল না। ঠিক ওই মুহূর্তে সেটাকে মানসপিকার মিটিগেট করার জন্য এই ধরনের একটা শাস্তির একটা কনসেপ্ট মানসপিকার তখন থেকে চালু হয়ে এসেছে মানসপিকার। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে কিভাবে আসলে এই শাস্তির ধারণাগুলো চেঞ্জ হয়েছে। একটা সময় মানুষকে শুলে চালানো হতো, বর্তমানে শুলে চালানো হয় না মানসপিকার। মানুষ এখন অনেক বেশি হিউম্যানিটেরিয়ান। তো অর্থাৎ এই যে মানসপিকার কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো মানসপিকার ধীরে ধীরে গ্রো হয়, এগুলো ধীরে ধীরে চেঞ্জ হয় মানসপিকার। অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে যে আসলে একজন অপরাধীকে আমি কিভাবে অপরাধ থেকে দূরে রাখতে পারি মানসপিকার। একটা অপরাধীকে আপনি মৃত্যুদণ্ড দিলেন রাষ্ট্রের পার্সপেক্টিভে, ঠিক ওই মুহূর্তে আপনি আসলে সেই অপরাধীকে যে মানুষটিকে হত্যা করেছে, রাষ্ট্র হিসেবে যখন আপনি তাকে আবার হত্যা করছেন, রাষ্ট্র হিসেবে আপনি নিজের মধ্যে আবার সেই অপরাধী ট্যাগটি দিচ্ছেন মানসপিকার। এটা একটা বিষয়। আরেকটা বিষয় দেখেন, আপনি সেই মানুষটিকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেন, সেই মানুষটা আসলে কেন এই অপরাধটি করেছে, কিংবা তার যে আরো একটা সুযোগ পাওয়ার অধিকার ছিল, সেই অধিকারটা আপনি ডিনাই করছেন মানসপিকার। ঠিক ওই মুহূর্তে সেই মানুষটিকে যে আপনি সুযোগটি দিচ্ছেন না, সেটা মানসপিকার হিউম্যানিটেরিয়ান গ্রাম মানসপিকার আপনি অবশ্যই করতে পারেন না মানসপিকার। এর পরবর্তী তারা বলার চেষ্টা করলো আসলে যারা অনেক সিরিয়াল কিলার তাদের ক্ষেত্রে কি হবে। মানসপিকার দেখেন, আপনি অনেকগুলো সিরিয়াল কিলারকে ফাঁসি দিয়েছেন, অনেকগুলো সিরিয়াল কিলার ডিটেনশনে রয়েছে, কিন্তু তারপর এই কনসেপ্টটাকে কমেছে কিনা সমাজ থেকে মানসপিকার? কমেনি মানসপিকার। আপনি কম্পারেটিভলি দেখেন যে যে জায়গাগুলো এই ধরনের শাস্তিগুলো দেওয়া হয়, সেই জায়গাগুলো অপরাধের পরিমাণ আরো বেশি মানসপিকার। তারা কখনো একটা দেশের এক্সাম্পল দিতে পারবে না যেখানে শুধুমাত্র শাস্তি দিয়ে মানসপিকার এই অপরাধ প্রবৃত্তি কমাতে পেরেছে মানসপিকার। কম্পারেটিভলি আপনাকে অলরেডি দুইটা দেশের
এক্সাম্পল দিয়ে গিয়েছি, যারা আসলে মানে সমাজের উন্নতির মাধ্যমে এবং এই ধরনের অপরাধীকে শাস্তি দেওয়ার এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসার মাধ্যমে মানুষের মধ্য থেকে স্পিকার তাদের যে ক্লেম ইনসিকিউরিটিতে ভুগবে, এই মানুষটা আবার ক্রাইম করতে উৎসাহী হবে, এই জিনিসগুলো স্পিকার মিটিগেট করেছে স্পিকার। অর্থাৎ আপনাকে প্রথম থেকে একটা প্রিন্সিপাল জায়গা দেখানোর চেষ্টা করছি, একটা স্ট্যান্ডার্ড জাস্টিস সিস্টেম আসলে আমরা ইনশিওর করতে পারি কিংবা প্রত্যেকটা সোসাইটিকে ইন্ট্রোডিউস করতে পারি স্পিকার। এখন দেখেন তারা বলতে পারে যে হচ্ছে ডিটেনশন বা এই ধরনের রিহ্যাবিলিটেশন স্ট্যান্ডার্ডগুলো তো অনেক বেশি লুফল থাকতে পারে স্পিকার। আমরা লুফল থাকবে কি ফ্ল থাকবে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি এই কনসেপ্ট থেকে বের হয়ে ওই পুনর্বাসনটা উদ্দেশ্য হওয়া উচিত কি উচিত না স্পিকার, এই জায়গায় বিতর্কটা। এরপর তারা আসলে দেখানোর চেষ্টা করছে যে আসলে আপনার এই যে রেক্টিফিকেশন হওয়ার সুযোগটা দেওয়া উচিত না। আমরা বিশ্বাস করি আপনি যদি মানুষকে রেক্টিফিকেশন হওয়ার সুযোগটা দেন, আপনি যদি বুঝাতে পারেন যে সমাজে তোমার একটা গুরুত্ব রয়েছে, পরিবার যদি এটা বুঝে ওই মানুষটার আমার গুরুত্ব রয়েছে, রাষ্ট্র যদি এটা মানে ফিল করে যে ওই মানুষটার আসলে আমার রাষ্ট্রতে একটা গুরুত্ব রয়েছে, সুতরাং তখন আসলে সোসাইটি তাকে একসেপ্ট করবে, তার একটা কর্ম পরিকল্পনা হতে পারে স্পিকার, সে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে স্পিকার। এইভাবে করে আমরা বিশ্বাস করি তার যে পরিশুদ্ধ হওয়ার চর্চা সেটি হওয়া দরকার স্পিকার। কম্পারেটিভলি সে হচ্ছে যে শাস্তি পাবে, এই শাস্তিটা তাকে কখন আসলে ভালো মানুষ হওয়ার নিশ্চয়তা দেয় না স্পিকার। এই বিষয়গুলো আসলে আমাদের কোন ন্যারেটিভটাকে ফুলফিল করে, আমাদের একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল যে হচ্ছে তার গুরুত্ব বুঝাবে, অর্থাৎ এই তার গুরুত্ব বুঝানোর মাধ্যমে আসলে আমরা বিশ্বাস করি তার এই যে অপরাধ কমে আসে যাই স্পিকার। এবং আরো একটি জায়গা দেখেন আসলে কোন মানুষগুলো অনেক বেশি অপরাধ করে, কোন মানুষগুলো আসলে জঙ্গিবাদের দিকে যায়, যাদেরকে আসলে ব্রেন ওয়াশ করা হয় স্পিকার। এখন এই মানুষগুলোকে যদি আপনি মানে মৃত্যুদণ্ড দিয়েও দেন স্পিকার, তাদের যে ফলোয়ার্স, সেই ফলোয়ার্স আসলে সেই জায়গা থেকে বেরিয়ে আসে না। কম্পারেটিভলি আপনি যদি তাদের মধ্যে এই ব্রেন ওয়াশটা দেন যে আপনি সমাজের আপনাকে রাষ্ট্র হচ্ছে এই রাষ্ট্রের আপনার একটা ভূমিকা রয়েছে, রাষ্ট্রে আপনাকে একটা ভ্যালু রাখতে হবে, ঠিক ওই মোমেন্টে আপনাকে হচ্ছে ম্যানিপুলেট করা অনেক বেশি কষ্টসাধ্য। যেখানে কিনা এই ভালনারেবল সোসাইটির মানুষগুলোকে নিয়ে যারা হচ্ছে কাজগুলো করতে চায় বা স্বার্থ হাসিলগুলো করতে চায় এই ধরনের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য, যেটা আপনার রাষ্ট্রে এখন পর্যন্ত এই ধরনের প্রতিশোধ পরায়ণমূলক শাস্তিগুলো বিদ্যমান, আমরা বিশ্বাস করি এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষের মধ্যে এই হেট্রেডটা স্পিকার এক্সিস্ট করায় যে আমার এই প্রতিশোধটা নেওয়া দরকার, আমার এই প্রতিরোধটা করা দরকার স্পিকার। ঠিক ওই মুহূর্তে ওই জঙ্গি গোষ্ঠীকে চিন্তা করে আমারও প্রতিশোধ নেওয়া দরকার স্পিকার। এভাবে এই স্পিকার নতুন নতুন ক্রাইমের উদ্ভব হয় স্পিকার। এখন দেখেন যদি হচ্ছে কম্পারেটিভলি এই সিনারিও চেঞ্জ হয়ে যায়, যখন রাষ্ট্রীয় পলিসি হচ্ছে এমন হবে যে পুনর্বাসন করব, তখন এই যে মানুষের বিভিন্ন গোষ্ঠীগুলো রয়েছে তারাও তখন তাদের শাস্তির ম্যাট্রিকটা চিন্তা করবে, আমরা তাহলে পুনর্বাসন করি স্পিকার। এই যে নতুন নতুন আইডিওলজি যেগুলো ইনজেক্ট করবো সেগুলো হবে পুনর্বাসন কিভাবে করতে পারি, অর্থাৎ আইডিওলজিক্যাল যে চেঞ্জটা আসছে সেটা ধীরে ধীরে আপনার সমাজ থেকে অপরাধ কমাচ্ছে, প্রত্যেকটা লোয়ার স্টেকে স্পিকার এই ধরনের পুনর্বাসন সিস্টেমগুলো কিভাবে তাদের সাইকোলজিগুলো চেঞ্জ করে দেয় স্পিকার। যেহেতু এই ধরনের কনসেপ্ট শাস্তি প্রদানের কনসেপ্ট কখন আসলে ঈশ্বর প্রদত্ত না, আমরা বিশেষ করে এগুলো সম্ভব এবং আমরা এক্সিস্টিং ওয়ার্ল্ডও এই বিষয়গুলো দেখছি যে আসলে একটা শাস্তি রিভলিউশন প্রক্রিয়ার মাধ্যমেও বদলাতে পারে। আসলে সম্ভব আমি রাষ্ট্র হিসেবে এই টপিক কেন নেব? একজন মানুষকে যে অপরাধ করেছে তাকে আমি শাস্তি দেব, তাকে আমি জেলখানায় রাখবো, তাকে আমি মৃত্যুদণ্ড দিতে দেবো। এই টপিক ঠিক এই কারণে নেব কারণ সে মানুষ আমার আদর্শ সাধারণ মানুষের মতো না, সে কিন্তু একটা অর্ডিনারি সিটিজেন না, সে আমার প্রচলিত যে সামাজিক কাঠামোটি ছিল যে কাঠামোতে স্পিকার অপরাধ কি ডেভিয়েন্ট বিহেভিয়ার করেছে, তার ক্রিমিনাল বিহেভিয়ারটা সে এখানে এক্সারসাইজ করেছে। যেই মানুষ স্পিকার আমার যে এতদিনে যে শান্তি শৃঙ্খলাটি ছিল সেই শান্তি শৃঙ্খলাটি যে এতদিনের মধ্যে গ্রো আপ করেছে, সেই শান্তি শৃঙ্খলাটিকে বীজ করেছে, সেই এই শান্তি শৃঙ্খলাটি বীজ করে এমন একটা সিটিজেন মানুষ যে কিন্তু স্বাভাবিক মানুষ না, সে কিন্তু আর উন্নত সাধারণ মানুষের মতো না, সে এই মানুষটাকে আমি এইটা স্টেট অফ রাষ্ট্র হিসেবে এই জায়গা থেকেই নিব, কারণ সে আমার প্রচলিত রাষ্ট্রীয় আইন কানুনটি ভেঙেছে, আমার নর্মটি ভেঙেছে এবং এরপর স্পিকার আমি এইটাকে আরো একই কারণে নিব যেই মানুষগুলো আমরা জানি স্পিকার প্রত্যেকটা মানুষের মধ্যে ক্রিমিনালিটি থাকে, যেই মানুষটা এই ক্রিমিনালিটিকে বন্ধ করে রাখে, সংবরণ করে রাখে, তার প্রতি কিন্তু একটা জাস্টিস যায়, কারণ সে ক্রিমিনাল বিহেভিয়ার সুযোগ পাওয়ার পরেও হয়তো সে করেনি আর এগুলি করেছে। সুতরাং এই টপিকটা ঠিক এই কারণে নেওয়া যে মানুষই অপরাধটি করেনি আর যে মানুষ অপরাধ করেছে আমি যখন তাকে আবার সোশ্যাল ইন্টিগ্রেশনের সুযোগ দিব, সেই জায়গা থেকে আমার রাষ্ট্রের মোরাল জাস্টিফিকেশন থাকে না, কারণ আমি দুজনকে একই পাল্লায় ফেলে দিই। সুতরাং এই জায়গাতে আমার সোশ্যাল ইন্টিগ্রেশন যে কথাটি বললো সেই জায়গা থেকে এটি ঠিক না। তারা বললো সে হয়তো সমাজে আবার প্রতিশোধ করানো হবে, আমি ওই রকম নাগরিকের আমার সমাজে দরকার নেই যে মানুষ এসে সে প্রচলিত আইন কানুনগুলো ভাঙলো এবং এই আইন কানুনের ফলে আমার যেহেতু সিস্টেমটাকে ঠিক করা দরকার, এই সিস্টেম ঠিক করার মেকানিজমের মাধ্যমে শাস্তিটা
পেয়েছে এবং এইটাকে সে যদি তার মানসিকতা মনে করে যে এই শাস্তি দেওয়ার কারণে আমি সমাজে এসে আবার অপরাধ করবো, এরকম না করে আমার সমাজে আবার দরকার নেই, কারণ সে আবার এসে মানসিকতা একই অপরাধ করবে। তারা মানসিকতা এক্সাম্পল দিয়ে গেছে কানাডার কথা, অস্ট্রেলিয়ার কথা, ওইখানে খুবই অল্প সংখ্যক মানুষজন এবং তাদের সামাজিক পার্সপেক্টিভ আমাদের সামাজিক পার্সপেক্টিভ এক নয়, সুতরাং তাকে অপরাধ করতে হয় না। তারা যদি বলে জঙ্গিবাদের আইডিওলজি হিসাবে নিতে পারে, আমাদের বাঙালি আইডিওলজি একই রকম, যেরকম সেই আইডিওলজিকে সে বাদ দিয়ে হয়তো বা এরকম খুব এক্সট্রিম একটা আইডিওলজি গ্রহণ করলো, সেই জায়গায় তাকে যদি আমি রিইন্টিগ্রেশনের সুযোগটা দেই, কারণ সে আমার প্রচলিত আইডিওলজি যে ব্যাপারটি ছিল, আমাদের জাতীয়তাবাদের যে জায়গাটি ছিল, সেই জায়গাটি নষ্ট করে ইচ্ছাকৃতভাবে সে আরেকটি রেডিক্যাল আইডিওলজি নেয়। সুতরাং এই রেডিক্যাল আইডিওলজি যে নেয়, সে ইচ্ছাকৃতভাবে জেনে বসে নেয়, তাকে আমার রিইন্টিগ্রেশনের সুযোগ দিব না আমি। সুতরাং মানসুকার তারা যে বললো যে আজকে আপনি ওকে রিফরমেশন দিতে পারেন, মানসুকার এই যে রিফরমেটিভ থিওরি চাইতে আমার আইন করা বা পানিশমেন্ট দেওয়ার মূল ইন্টেনশনটা কি? আমি কেন আইন তৈরি করি? আমার এখানে যদি বিশৃঙ্খলাটা তৈরি না হয়, এইটা একটা উদ্দেশ্য থাকে। এবং মানসুকার এই ব্যক্তিটা, তাকে আমি কেন আমি জেলখানায় রাখি? সে একই ব্যক্তি যেন এই টেরিটরির বাইরে না গিয়ে অপরাধ না করতে পারে, এটাও একটা কারণ, আমি পরে চেয়ে নেব। সুতরাং মানসুকার একে আমি ইমপ্রিজনমেন্টে রাখি একই কারণে, যেন সে একই অপরাধ বারবার না করতে পারে। এবং আরেকটা মেসেজ দেয়, যারা এরকম বিহেভিয়ার করবে, আমার রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলবে, তাদেরকেও মানসুকার এই মেসেজটা যায় যেন ভবিষ্যতে এরকম অপরাধ তারা না করে। কারণ তার সামনে যদি দেখে মানসুকার, আমি যদি ভিকটিমের কথাই বলি, যে মেয়েটি তার বাবাকে যে খুন করেছে, সে যখন দেখবে একই লোক জেলখানা থেকে বেরিয়ে এসে তার সন্তানকে আপাতত স্নেহ দিচ্ছে, বাবার ভালোবাসাকে দিচ্ছে, সেই জায়গায় তার একই জাতি যদি আমি একটা পক্ষ থেকে দেখি তখন কিন্তু এই জিনিসটা হয় না, দাঁড়ায় না, তারপরে জাস্টিসটা হয় না। ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সবসময় মানসিকের অপরাধীকে ফেভার দিয়ে যায়, ততক্ষণ তার বিচারের প্রক্রিয়া শেষ না হয়। ওই জায়গায় আমি আরেকটা ফেভার দিলাম, সে আমার সমাজে ফিরে এসুক, এই দরকারটা অর্ডার হচ্ছে মানুষ স্পিকার, আমাদের শাস্তির ব্যবস্থাটা রাখা দরকার, রেদার আমরা হচ্ছে রেক্টিফিকেশনের সুযোগ দিব। কারণ হচ্ছে শাস্তির ব্যবস্থায় একটা ভিকটিম স্যাটিসফ্যাকশন থাকে। এই ক্লেমটি যে উপনেতা করলেন, এটা হচ্ছে কিন্তু প্রথম থেকে আমরা পাই না। বলবো আচ্ছা, ভিকটিমের একটা পার্সপেক্টিভ মানে ফার্স্ট স্পিকার থ্রো করে গেছে। ভিকটিমের পার্সপেক্টিভটা হচ্ছে ভিকটিম ইনসিকিউর ফিল করবে, সে ফিল করবে যে আমাকে যে মারছে সে তো এই শাস্তি পায়নি, উল্টা সে মুক্তভাবে ঘুরে বেড়াইতেছে। ওইটা দিয়ে একটা নতুন উদাহরণ দিতেছে যে বাচ্চা দেখবে যে তার বাবাকে যে মারছে সে জেল থেকে ছাড়া পেয়ে এসে তার সন্তানকে আবার আদর করতেছে। আরেকটা উদাহরণ এই ধরনের অ্যানালাইসিস একটা বড় রকমের অ্যানালাইসিস। আমার সমাজ ব্যবস্থায় আমি এত টাকা খরচ করে আমার আইন শৃঙ্খলাকে রক্ষা করতে হয়, এখানে রাষ্ট্র একটা স্টেক হোল্ডার, যে ব্যক্তি ভিকটিম সে একটা স্টেক হোল্ডার, এবং যে অপরাধী সে একটা স্টেক হোল্ডার। আমি এই অপরাধীকে তারা যে বলো যে রিফরমেশনের মাধ্যমে আবার নিয়ে আসতে হবে, সেই রিফর্মটা তো জেলখানায় হতে পারে, তার একটা আর্থিক, আমি কেন একাকিত্বে রাখি তাকে, তার ভিতরে একটা ওই বোধটা তৈরি হোক যে আমি আইন কানুনকে ভেঙেছি, আমার ভিতরে ওই গিল্টি ফিলিংসটা আসুক। এই একাকিত্বে থাকার জন্য কিন্তু আমি জেলখানায় তাকে রাখি, তাকে কিন্তু এই একই কারণে সে নিজে থেকে আর্থিক বোধটা তৈরি হোক তার মধ্যে, এই কারণে সে যেন আরো বাকি দেশে মিশতে না পারে এবং একটা জায়গায় কনফাইন থাকে, এটাও একটা কারণ কিন্তু আমার শিকার। সুতরাং যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র রিফর্মেটিভ হওয়া উচিত, জিনিসটা ওইরকম নয়। সুতরাং এবার আমাদের অ্যানালাইসিস যদি আসি যে মোরাল জাস্টিফিকেশনটা আমি কেন নিলাম, রাষ্ট্র হিসেবে কেন আমি একজন অপরাধীকে আমি তাকে সোশ্যাল রিইন্টিগ্রেশনের সুযোগটি না দিয়ে কেন আমি কনফাইনমেন্টে রাখবো অথবা ডেথ পেনাল্টি দিব। তারা বলে গেল সারা দুনিয়াতে কেন এরকম ডেথ পেনাল্টির এগেইনস্টে মানুষের হিউম্যানিটেরিয়ান কনসেপ্টগুলো গ্রো আপ হচ্ছে। একই কথা, যে অপরাধী একটা মানুষকে আপনার এই একই যেই ওয়ার্ড তৈরি করতে যাচ্ছেন, এটা কতটুকু জাস্টিফিকেশন আপনারা দিতে পারছেন? সেই ব্যক্তি আপনার হিউম্যান রাইটস গুলোকে ভায়োলেট করলো, আপনাকে হয়তো খুব ক্রিমিনাল বিহেভিয়ার করে মারলো, তার বাবাকে মেরে ফেললো, সেই মানবিক জগতে আপনি আরেকটা অপরাধীকে যে এরকম মানবতা বিরোধী কাজ করেছে, বড় রকমের অফেন্স ওয়ার ক্রাইম করেছে, হয়তো অন্য রকমের আরো খুব বেশি পৈশাচিক কাজ করেছে, সেই জায়গায় কিন্তু আপনি ওকে আবার ওই রকম মানবিক বোধটা দিতে পারেন না, কারণ সে অলরেডি এই আপনার মানবিক বোধের এগেইনস্টে কাজ করেছে, আপনার মানবিক বোধটি নষ্ট করতে। সুতরাং এই জিনিসটিও টিকে না যে আপনি মানবতা এরকম মানবিক পৃথিবী তৈরি করার জন্য তাকে ওই পানিশমেন্টটা না দিয়ে রিফরমেশন দিবেন। সুতরাং এই রাষ্ট্রীয় জায়গা থেকে রাষ্ট্রের এই ট্রেডঅফটি নেওয়া উচিত, এই প্রচলিত আইন কানুনকে যে ভঙ্গ করছে তাকে শাস্তি দেওয়া ক্রিমিনাল জাস্টিস একমাত্র উদ্দেশ্য হতো। ধন্যবাদ। সর্বশেষ বক্তা মাননীয় সদস্য। পলিটিক্স
স্ট্যান্ডার্ড জাস্টিস সিস্টেমের কথা আপনাকে ইনক্রিজ করার চেষ্টা করেছিলাম। সেটি হচ্ছে পৃথিবীর সবগুলো রাষ্ট্র অ্যাকনোলেজ করবে প্রিন্সিপালি, কারণ তারা বিশ্বাস করে এতদিন ধরে শাস্তির অনেক ডিটেলস থাকার পরেও, শুলে পড়িয়ে মারার পরেও, সরাসরি মানুষ স্পিকার গুলি করে শুট করার পরেও তো মানুষের কাছ থেকে অপরাধী হওয়ার মেন্টালিটিটা কেন কমে না? মানুষের মধ্যে মানুষ স্পিকার এই যে অপরাধ করার মেন্টালিটিটা কেন কমে না? শিক্ষক মানুষও কেন আসলে দুর্নীতি করে? মানুষ স্পিকার ব্যাপারটি হচ্ছে আপনাকে প্রথমে বুঝতে হবে যে ভিকটিম স্যাটিসফ্যাকশন এটি একটি ধ্রুব ধারণা এবং এটি একটি অসীম প্রসেস। মানুষ স্পিকার একজন ভিকটিমকে আপনি কিভাবে স্যাটিসফাই করবেন এটা কোনো আসলে ডেফিনিশন নেই, কারণ এই জন্য আমরা ভিকটিমকে দেখতে পাই তাকে প্রকাশ্য আদালতে শাস্তি দিতে হবে, তাকে গুলি করে হত্যা করতে হবে। এই যে ভিকটিম স্যাটিসফ্যাকশন অসীম লেভেল, টার্গেট পূরণ করে আপনি আসলে সমাজ থেকে অপরাধীর মাত্রা কমাতে পারেন না। বরং আপনার দেশের অপরাধ সিস্টেমের কারণে আমরা আপনাকে দেখাচ্ছি কেন আসলে ভিকটিম স্যাটিসফ্যাকশন আইডিয়াটাই তৈরি হয়েছে মানুষ স্পিকার। আমরা এই আইডিয়াটাই দূর করতে চাই সমাজ থেকে, যে প্রত্যেকটা মানুষ স্পিকার কখনো এটা মনে করবে না আমার বাবাকে সে হত্যা করেছে তাকেও আসলে রাষ্ট্র হত্যা করবে। এই আইডিয়াটাই মানুষ স্পিকার আমরা গ্রেটার ইমপ্যাক্ট আপনাকে দেখানোর চেষ্টা করছি, মানুষ থেকে আমরা নিয়ে নিব। এই আইডিয়াটা চলে যাওয়ার পর মানুষ স্পিকার কিভাবে অপরাধের হার কমবে, কেন এই ব্যাপারটা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি। মানুষকে প্রথমেই বলে রাখি এটি কোনো এমন বিতর্ক না যে আপনি কালকে থেকে করবেন, এর পরবর্তী তারা যেটা দেখানোর চেষ্টা করছেন যে যুদ্ধ অপরাধীদের কেন আপনি করবেন, বড় বড় অপরাধীদের কেন করবেন, ব্যাপারটা সেরকম না। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি একজন সিরিয়াল কিলার যাকে আসলে একবার জেলখানায় নেওয়া হয়েছে, তার বিচার হয়েছে, শাস্তি পেয়েছে, তারপরও আসলে সে অপরাধটা করে। কারণটা কি? মানুষ স্পিকার ওই মানুষটাকে আপনি যে একজন অপরাধী সমাজের এই ট্যাগটা আপনি তাকে প্রথমত সেট করার চেষ্টা করছেন এবং তার মধ্যে থেকে মানুষ স্পিকার অপরাধী মেন্টালিটি নিয়ে নেওয়ার যে আইডিয়া রাষ্ট্রের থাকা উচিত সেই প্রিন্সিপালটা আপনি অ্যাকনোলেজ করেন না। মানুষ স্পিকার এই অ্যাকনোলেজমেন্ট না থাকার কারণে আমরা বিশ্বাস করি অপরাধীগুলো নিজেদেরকে অপরাধী মনে করে, তারা সমাজ থেকে ডিটাচ মনে করে, তারা বিশ্বাস করে যে মানুষ স্পিকার আমরা মনে হয় এমন একটা কিছু করেছি যার কারণে পুরো সমাজটি আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। এই আইডিয়াটা মানুষ স্পিকার যখন দীর্ঘদিন ধরে আপনি চালানোর চেষ্টা করেন, অনেকদিন ধরে এই আইডিয়া চলে আসার পরে মানুষ স্পিকার সর্বোচ্চ শাস্তি দেওয়া আসার পরেও আইডিয়া চেঞ্জ হয়নি। এই জায়গায় আমাদের ওয়ার্ল্ড কিভাবে আপনি একটা ব্যাটার সার্ভ করতে পারে আমরা বিশ্বাস করি। আপনি যখন আসলে শাস্তির পুরো কনসেপ্টটি চেঞ্জ করবেন, আপনি যখন আসলে রিহ্যাবিলিটেশন প্রসেস দেওয়ার চেষ্টা করবেন, প্রথমত এটি ওই ভিকটিমের পর্যায়ে আসলে তাকে কখনো এই সেন্টেন্স দিবে না আমার বাবাকে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে, এই ধরনের মেন্টালিটি কখনো গ্রো আপ হবে না। মানুষ স্পিকার পুরো বিতর্কে আপনাকে দুটো অ্যানালাইসিস আমি এটা দেওয়ার চেষ্টা করছি। মানুষ স্পিকার প্রথম ব্যাপার, মানুষ কি আসলে শাস্তির মাত্রা দেখে অপরাধ করে কিনা? না, মানুষ স্পিকার তাদের বিতর্কটা যদি এটা হয় শাস্তির বিতর্কের প্রেক্ষাপট আমাকে অপরাধ থেকে দূর করে রাখে, আমরা বিশ্বাস করি মানুষ আসলে শাস্তির মাত্রা দেখে অপরাধ করে না। একটা মানুষ অপরাধ বিভিন্ন কারণে করে থাকে, সেই জায়গায় রাষ্ট্রের জায়গা সবচেয়ে বেশি মানুষ স্পিকার। এই রাষ্ট্র তাকে প্রপার জাস্টিস দিতে পারেনি, প্রপার মানুষ স্পিকার সিকিউরিটি দিতে পারেনি, তার কারণে মানুষ অপরাধী হয়। এখন রাষ্ট্র এই দায়টা স্বীকার করে কেন এই প্রসেসের মধ্যে দিয়ে যাবে? আমরা বিশ্বাস করি দীর্ঘমেয়াদে যদি রাষ্ট্র এই ধরনের একটি সেন্টিমেন্টই নেয় যে আসলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের জন্য কোনো অপরাধের শাস্তি হিসেবে ফৌজদারি বিচারে কোনো শাস্তি থাকবে না, তাকে আমি একটি প্রসেস নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে যাবো। এই জায়গায় একজন যদি খুন করে আর একজন যদি চুরি করে অবশ্যই শাস্তির মাত্রা ভিন্ন হবে, কিছুদিন তাকে রিহ্যাবিলিটেশনে কম রাখবো, কিছুদিন ব্যাখ্যা করবে। এই চেঞ্জটা পজিটিভ শুরু হবে। যেখানে মানুষ স্পিকার মন্ত্রী বিতর্কটা করার চেষ্টা করছেন সেখানে মন্ত্রী করা হয় না। এখন মানুষ স্পিকার আমরা বিশ্বাস করি কেন কম্পারেটিভলি আমরা বেটার। আমরা বিশ্বাস করি মানুষ স্পিকার সৃষ্টির আদিম শুরু থেকে মানুষের মধ্যে যে একটি সুযোগ পাওয়ার সম্ভাবনা এই আইডিয়া যখন থাকে এবং এই আইডিয়ার বিরুদ্ধে যখন আপনি একটা শাস্তি সিস্টেম রাখেন যে আপনি সুযোগ গ্রহণ করবেন, বড় লোক হবে, আবার শাস্তিও পেতে পারেন, আমরা বিশ্বাস করি আইডিয়াটাই ভুল। আপনি যখন নতুন একটা আইডিয়ার মধ্যে দিয়ে যাবেন যে সমাজে আপনি যখনই আসলে একটি খারাপ মেন্টালিটি আপনার মধ্যে গ্রো আপ হবে, আপনি চিন্তা করবেন নিজের মধ্যে একটি ইরাডিকেট করার। এই ইরোজ করার আইডিয়া কেন আপনাকে একটি ব্যাটার সার্ভ করে, কেন আসলে জঙ্গিবাদ দমনের জন্য বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অনেক বেশি পরিমাণে জাস্টিফাই করা হয় যে আপনি মানুষ হিসেবে তার মেন্টালিটিকে চেঞ্জ করার চেষ্টা করেন। সিআই এর মতো, এফবিআই এর মতো বড় প্রতিষ্ঠানগুলো কেন আসলে জঙ্গিদেরকে ট্রেস করার পর তাদের ভিতরকার কথাটা বের করে নিয়ে আসার চেষ্টা করে, কোন জায়গায় তারা ম্যানিপুলেটেড হয়েছে, সেই ম্যানিপুলেটেড আইডিয়া মানুষকে রিফর্ম করে সমাজটা কিভাবে জঙ্গি উৎপাদনের সিস্টেম বন্ধ করা যায়, এই আইডিয়ার মধ্যে তারা শুরু কেন যায়? কারণ তারা সব বিশ্বাস করে মানুষের অপরাধ করার প্রাইমারি স্টেজ থেকে আপনাকে এই জিনিসটা বুঝাতে হবে। যখনই আপনি এই কনসেপ্টটাই চেঞ্জ করবেন যে আসলে যারা প্যাটের দায়ে চুরি করে কিংবা যারা আসলে খুন করে, যে কোনো একটা অপরাধ যারা করে ফেলে, এই জায়গায় তারা কোনো এক্সক্লুসিভ দায় নাই। বরং মানুষ স্পিকার সিস্টেম যখন চেঞ্জ করেছেন আপনি তাকে ন্যূনতম একটি সুযোগ দিচ্ছেন রিহ্যাবিলিটেশন, যেটা আপনার প্রাইমারিটা গোল হওয়া উচিত। পুরো বিতর্কের উদ্দেশ্যের জায়গায় করি তাদের জায়গায় এই শাস্তির ভিন্নতা, শাস্তির মাত্রা কেন অপরাধ কমাতে পারে, এই আইডিয়াটা এখন তারা এস্টাবলিশ করতে পারেনি। রেদার দেন আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি, আপনাকে কানাডা কিংবা সুইজারল্যান্ডের মতো রাষ্ট্রগুলোর এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি কেন আসলে এই শাস্তি আইডিয়া অনেক বেশি কমে আসার পরে মানুষের মধ্যে অপরাধ মেন্টালিটি কমে আসে। মানুষ স্পিকার বলা হতো শুলে চড়িয়ে তাকে মৃত্যুদণ্ড দেবে, যে শাস্তির ক্ষেত্রে যে ভিন্নতা
বর্তমান সিস্টেমে কাজ করে এটি আসলে কেন এক্সিস্ট করে, কারণ এটি বিশ্বাস করে যে মানুষের মধ্যে অপরাধী কখনো অপরাধ করার ক্ষেত্রে কোনো শাস্তির মাত্রার কোনো একটা বড় একটা ইনফ্লুয়েন্স থাকে না। রেজাল্ট আপনি যখন এই কনসেপ্টটাকে অ্যাবলিশ করার চেষ্টা করবেন, নতুন ওয়ার্ল্ডের কথা চিন্তা করবেন, তখন মানুষকে সমাজ থেকে আপনি প্রথমত একজন মানুষকে আলাদা করে দিচ্ছেন না যে তুমি অপরাধী নও। সে জেলখানা থেকে বেরিয়ে আসার পর কখনোই তাকে অপরাধী টেক পেতে হবে না, তাকে সমাজ থেকে আলাদা করার প্রস্তুতি যেতে হবে না। আপনি যখন আমাদের ওয়ার্ল্ডের কথা বিশ্বাস করবেন, এই ভুলটি সামান্য যে ভুলটি করেছে সেটি রাষ্ট্র অ্যাকনোলেজ করবে এবং রাষ্ট্র অ্যাকনোলেজ করে রিহ্যাবিলিটেশন সেন্টারের মাধ্যমে আমরা বিশ্বাস করি অপরাধের হার কমানোর জন্য পৃথিবীতে একটি নতুন সিস্টেম অবশ্যই ভালো হতে পারে। আশা করছি হিন্দু প্রস্তুতি নিতে হবে। আজকে প্রথমত মাননীয় সরকারি দল মাননীয় স্পিকার একটি জায়গা বুঝতে অনেক বেশি ভুল করেছেন মাননীয় স্পিকার। আমরা একটিবারের জন্য এটি বলিনি মাননীয় স্পিকার যে রিহ্যাবিলিটেশনকে আমরা সমর্থন করি না মাননীয় স্পিকার। আমরা এটি বলার চেষ্টা করছি মাননীয় স্পিকার, এটি একমাত্র প্রসেস নয় মাননীয় স্পিকার। রিহ্যাবিলিটেশনটি যেমন দরকার মাননীয় স্পিকার, একটা ছেলে আমরা শাস্তি দিয়েও দরকার মাননীয় স্পিকার, এটি আমরা বোঝানোর চেষ্টা করছি। আজকে মাননীয় স্পিকার আমরা কিশোর শোধনাগারটি রেখেছি মাননীয় স্পিকার, কেন রেখেছি আমরা জানি মাননীয় স্পিকার। এদেরকে যদি আমি নার্সিং করি মাননীয় স্পিকার, কাউন্সিলিং করার পরে একটা সময় মানুষকে আসতে পারবো মাননীয় স্পিকার, আমরা এটি অস্বীকার করিনি মাননীয় স্পিকার। আমরা এটি দেখানোর চেষ্টা করছি বরং আমাদের জায়গা থেকে মাননীয় স্পিকার আমার যেমন এটি দরকার মাননীয় স্পিকার, এট দ্য সেম টাইম আমার এটি দরকার মাননীয় স্পিকার, এটি বারবার দেখানোর চেষ্টা করছি মাননীয় স্পিকার। এবার আসি মাননীয় স্পিকার, মানে প্রধানমন্ত্রীর জায়গা আজকে বলে সমস্যা ছিল। প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার আজকে কাউন্সিলিং এর কথা বলেছেন মাননীয় স্পিকার, খুবই ভালো জিনিস মাননীয় স্পিকার। এখানে আমার কিছু প্রশ্ন রয়ে যায়। প্রথম কথাটি মাননীয় স্পিকার, একটা লোক আপনি যাকে হচ্ছে মাননীয় স্পিকার কাউন্সিলিং করে আজকে ফিরিয়ে আনলেন মাননীয় স্পিকার, খুবই ভালো জিনিস, কিন্তু এর পরবর্তীতে সে এই ধরনের অপরাধী আর করবে না মাননীয় স্পিকার, তার গ্যারান্টিটি কোথায় মাননীয় স্পিকার? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি মাননীয় স্পিকার, যদি সে এই ধরনের অপরাধী করে মাননীয় স্পিকার, তার দায়ভারটি কে নেবে মাননীয় স্পিকার? এটি আরেকটি প্রশ্ন রয়েছে মাননীয় স্পিকার। তৃতীয় যে জায়গাটি মাননীয় স্পিকার, আমরা আজকে যে মাননীয় স্পিকার শাস্তি ব্যবস্থার উপর রেখেছি, এটি কখনো একজন মানুষ মাননীয় স্পিকার মেইন স্ট্রিম থেকে সরিয়ে দেয় না। একজন মানুষ যখন তার শাস্তিটি ভোগ করে আসবে মাননীয় স্পিকার, সে ভোগ করে আসার পরবর্তী প্রশ্ন পরে দেব মাননীয় স্পিকার, একজন মানুষ যখন শাস্তিটি ভোগ করে আসবে তার পরবর্তীতে মাননীয় স্পিকার তার যথেষ্ট সুযোগ রয়েছে মাননীয় স্পিকার মেইন স্ট্রিমে ফিরে আসার জন্য মাননীয় স্পিকার। এই কারণে এটি কখনো তাকে মেইন স্ট্রিমে সরিয়ে দেয় না মাননীয় স্পিকার। এর পরবর্তীতে মাননীয় স্পিকার আজকে যদি তারা আজকে বারংবার একটি শুধুমাত্র মাননীয় স্পিকার অপরাধীর জায়গা থেকে দেখানোর চেষ্টা করছেন মাননীয় স্পিকার। আমরা যদি আজকে ভিকটিমের পার্সপেক্টিভ থেকে দেখি মাননীয় স্পিকার, তারা আজকে বলেছেন এই মানুষটি আজকে আপনার যে বিদ্যমান মাননীয় স্পিকার যে ক্রিমিনাল জাস্টিস সেটিকে চ্যালেঞ্জ করবে মাননীয় স্পিকার। উল্টা ভিত্তি দেখুন মাননীয় স্পিকার, আজকে আপনি অপরাধী হিসেবে করতে পারে দিন শেষে আমার বাবার হত্যার বিচার যখন হয় মাননীয় স্পিকার, আমিও কিন্তু চ্যালেঞ্জটি করতে পারি মাননীয় স্পিকার, চ্যালেঞ্জটি আমি ধরে নিতে পারি মাননীয় স্পিকার। কেন বিচারটি হয় না মাননীয় স্পিকার? বিচারটি হয়নি, সুতরাং আমি আজকে অপরাধের প্রবণতায় মাননীয় স্পিকার ঝাঁপিয়ে পড়বো। এটি মাননীয় স্পিকার আমার জায়গা থেকে আসতে পারে, এটি তারা আজকে কখনো বিভিন্ন জায়গা থেকে পড়ে নেব মাননীয় স্পিকার। এর পরবর্তীতে তারা আজকে কানাডার কথা বলে, নেদারল্যান্ডসের কথা বলে মাননীয় স্পিকার। কানাডা নেদারল্যান্ডস আজকে ডেথ পেনাল্টি নেই মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার ডিটেনশনটি বরাবর রেখেছে। কেন রেখেছে মাননীয় স্পিকার? তারা যেন মাননীয় স্পিকার নিবারণটি করতে হলে অবশ্যই শাস্তি ব্যবস্থাটি দরকার, এটি কখনো বলাটি হবে না মাননীয় স্পিকার। সে জায়গা থেকে তারা আজকে ডিটেনশন নিয়ে রেখেছে মাননীয় স্পিকার। এই কারণে এগুলো বর্তমানে এক্সিস্টিং আছে মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার এতে অন্যতম একটি কারণ মাননীয় স্পিকার কানাডা এবং নেদারল্যান্ডসের মাননীয় স্পিকার তার যে এক্সাম্পল দিয়েছেন শাস্তির মাত্রা কেন সেটা অপরাধের মাত্রা কেন কম মাননীয় স্পিকার, এখানে আনসারটি হচ্ছে মাননীয় স্পিকার তাদের ল এনফোর্সিং এজেন্সি গুলো যেগুলো রয়েছে মাননীয় স্পিকার সেগুলো অনেক বেশি স্ট্রং। শাস্তি আপনি যদি অপরাধী করেন সেক্ষেত্রে ধরা পড়ার মাননীয় স্পিকার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। সেই কারণ থেকে মাননীয় স্পিকার তারা পরে চলব মাননীয় স্পিকার এই কারণটি যে তাদের আজকে এই কারণটি মাননীয় স্পিকার তাদের জায়গা থেকে আজকে অপরাধের প্রবণতাটি অনেক বেশি কম মাননীয় স্পিকার। এর পরবর্তীতে যদি আজকে আমাদের বিতর্কের জায়গা থেকে মাননীয় স্পিকার যদি সেকেন্ড স্পিকার মাননীয় স্পিকার কিছু কথার কথা বলে যায়, তারা আজকে মাননীয় স্পিকার অনেক কিছু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের কথা বলে গেছেন মাননীয় স্পিকার। মানুষগুলো তারা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের কথাই বলে মাননীয় স্পিকার। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে মাননীয় স্পিকার আপনি কি শুধুমাত্র একজন অপরাধীর দিকে স্ট্যান্ড করাটাকে আপনি হিউম্যানিটি মনে করেন মাননীয় স্পিকার, নাকি ভিকটিমের জায়গা থেকে অবস্থান করাটাকে আপনি হিউম্যানিটি মনে করেন মাননীয় স্পিকার? যদি আপনি হিউম্যান হয়ে থাকে এবং হিউম্যানিটিতে যদি বিশ্বাস করেন মাননীয় স্পিকার, সেই ক্ষেত্রে আপনাকে যেমন ভিকটিমের দিকে সাপোর্ট দিতে হবে, একটা সঙ্গে মানুষকে অপরাধীর দিকেও দিতে হবে। অপরাধীকে যদি আমি বলছি না আজকে এখানে ডেথ পেনাল্টি দিয়ে দিতে হবে, আজকে মানুষকে আমি বলছি না ডেথ পেনাল্টি মাননীয় স্পিকার একমাত্র সমাধান, কিন্তু মাননীয় স্পিকার তাকে তার শাস্তির পরিমাণে যদি মাননীয় স্পিকার আমি শাস্তিটি দিয়ে মাননীয় স্পিকার এট দ্য সেম টাইম যদি আমি আবার সমাজে নিয়ে আসি মাননীয় স্পিকার, এটির মাধ্যমে যেমন মাননীয় স্পিকার জাস্টিসটি করা হয় মাননীয় স্পিকার সেই অপরাধের প্রতি, এট দ্য সেম টাইম মাননীয় স্পিকার ভিকটিমের প্রতি এটি করা হয়। এটি মাননীয় স্পিকার হিউম্যানিটেরিয়ানের উদাহরণ, যেটি আজকে আপনারা অপেক্ষা করার চেষ্টা করছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন
স্যার প্রশ্নটা হচ্ছে রসুকা হচ্ছে চুরি করে শাস্তি পাওয়ার পর আবার বের হয়ে ডাকাতি করেছে, ডাকাতি করে বের হওয়ার পর আবার 17টা রেপ করেছে, কেন আপনি আপনাদের শাস্তি দেন? এখন আপনি বলুন সে যাকে রেপ করেছে এখন হচ্ছে শুধুমাত্র রসুকার পরবর্তী সময় সে আবার সমাজে ফিরে আসার কারণে তার চোখের সামনে দিয়ে হাঁটার কারণে এখন সেই রসুকার ভাই যখন এই অপরাধটি করেছে সেটিকে আপনি কিভাবে চিন্তা করবেন? এটি হচ্ছে প্রশ্নটি মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার এবার আসে আজকে আপনার কোথায় বিতর্কটি করেছে মাননীয় স্পিকার। প্রথমত মাননীয় স্পিকার আমরা আজকে একটি স্টেপ অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করছিলাম মাননীয় স্পিকার। আমরা দেখেছি মাননীয় স্পিকার ভিকটিমের জায়গা থেকে একজন ভিকটিম কিভাবে মাননীয় স্পিকার অপরাধটুকু হাত তুলে নিতে মাননীয় স্পিকার সে কখনো কুণ্ঠাবোধ করবে না মাননীয় স্পিকার। সে মাননীয় স্পিকার যখন দেখবে যে মানুষটি আমার বিরুদ্ধে কিছু করেছে, যে মানুষটি মাননীয় স্পিকার আজকে সমাজকে চ্যালেঞ্জ জানিয়ে সমাজের বিদ্যমান রাষ্ট্র কাঠামোর যে মাননীয় স্পিকার যে আইন পদ্ধতি রয়েছে সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে যখন কোনো অপরাধ করেছে আর সেই রাষ্ট্রযন্ত্র যখন তাকে উল্টা ফেভারিটি দিচ্ছে মাননীয় স্পিকার, তখন ভিকটিমের জায়গা থেকে মাননীয় স্পিকার আজকে ভিকটিমও খারাপ কিছু করার প্রতি মাননীয় স্পিকার অনেক বেশি চলে যেতে পারে। এট দ্য সেম টাইম মাননীয় স্পিকার রাষ্ট্রের জায়গায় স্টেক হোল্ডার যে সমস্যাটি কোথায় রাষ্ট্র মাননীয় স্পিকার আজকে দেখবে আমি যখন একে যখন মাননীয় স্পিকার শুধুমাত্র এবার একটি রিহেবিলিটেশন প্রসেসের মাধ্যমে নিয়ে এসেছি, একই সময় মাননীয় স্পিকার আর বাকি যে অপরাধীগুলো রয়েছে তাদের মতো এই চিন্তাটি হয়তো বা কাজ করতে পারে যে সেটি হচ্ছে আজকে সে অপরাধ করা হয়তো ফিরে এসেছে, আমিও যদি অপরাধ করি আমার হয়তো রিহেবিলিটেশন প্রসেসের মাধ্যমে নিয়ে যাবে। দিন মাননীয় স্পিকার এটি হচ্ছে আপনার অপরাধ কর্মগুলো অনেক বেশি বাড়িয়ে নেওয়ার সম্ভাবনাটুকু রয়েছে। এই জায়গাতে মাননীয় স্পিকার ভিকটিমের জায়গাতে অবধিগ্রস্ত হন আপনি, রাষ্ট্রের জায়গাতে অবধিগ্রস্ত হন মাননীয় স্পিকার। দ্বিতীয়ত মাননীয় স্পিকার আমরা কি দেখিয়েছি মাননীয় স্পিকার, আমরা আজকে বলার চেষ্টা করেছি আজকে রাষ্ট্রের নর্মের প্রতি একজন অশ্রদ্ধাশীল যে মানুষটি মাননীয় স্পিকার তাকে আপনি রিহেবিলিটেশন প্রসেসের মাধ্যমে আনার পর শ্রদ্ধাশীল করতে পারবেন মাননীয় স্পিকার। এটির কোনো সিউরিটি যখন আজকে দিতে পারেন না মাননীয় স্পিকার সার্বিক দিক বিবেচনায় মাননীয় স্পিকার আশা করছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিতে পারেন। উভয় দলই 2 মিনিট করে সময় পাবে। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলের নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে তারা যে উদাহরণটি হিসেবে প্রশ্নটি করেন রসুকা, মাননীয় স্পিকার রসুকা যখন চুরি করে চাবি থেকে বুঝিয়ে শুনিয়ে তাকে আপনি রিফর্ম করার চেষ্টা করলেন, কিন্তু যখন আবার সে ডাকাতি করেছে এবার কিন্তু আপনি তাকে ছেড়ে দেবেন না মাননীয় স্পিকার। এবার মাননীয় স্পিকার সে বুঝে শুনে করেছে, এবার কিন্তু আপনার তাকে শাস্তি দিতে হবে। ব্যাপারটি হচ্ছে এখানে আর আপনি যখন একটি পেটি ক্রিমিনাল অফেন্স করেন আপনি তাকে রিফর্ম করার চেষ্টা করেন, কিন্তু যখন সে কোনো সিরিয়াস অফেন্স করে বা সে বুঝে শুনে যখন ক্রাইমটি করে আপনি তখন তাকে শাস্তি দিবেন। এই জন্য আজকে একটা সিম্পল বিতর্ক ছিল, আজকে তারা ভুল বুঝতে পারে মাননীয় স্পিকার। আজকে তারা বারবার বলছে যে একটি জঙ্গি সমস্যা বা তাদের ব্রেন ওয়াশের সমস্যা। আমি বলি আজকে যদি আপনি জাওয়াহিরি বা বিন লাদেনের কথা বলেন আজকে তাদেরকে আপনি যতই রিফর্ম করার চেষ্টা করেন আজকে আপনি তাদেরকে রিফর্ম করতে পারবেন না। তারা কিন্তু বাইরে এসে ঠিকই আবার তাদের সেই জঙ্গিবাদী আদর্শকে লালিত পালিত করবে। অর্থাৎ অনেক মানুষ আছে যারা শুধু প্রিন্সিপালের উপর আকৃষ্ট হয়ে এই জঙ্গিবাদী যোগ দেয়, তাদেরকে যদি আপনি রিফর্ম করে সমাজে আবার ছেড়ে দেন তারা আবার জঙ্গিবাদী লিপ্ত হবে মাননীয় স্পিকার। অর্থাৎ আপনি যে অফেন্সটিকে সমাজ থেকে নির্মূল করতে যাচ্ছেন সেটা তো আপনি নির্মূল করতে পারেনই না, অথচ আরো বেশি পরিমাণে অফেন্সের পরিমাণ সমাজে বেড়ে যাবে। তারপর আছে তারা সুইজারল্যান্ড বা কানাডার উদাহরণ দিয়ে মনে করেন যে বিতর্কটি হয়তো জিতে গেছে, কিন্তু বিষয়টি হচ্ছে সুইজারল্যান্ড বা কানাডা তো পিওর রিফর্মেটিভ কোনো মাননীয় স্পিকার এরকম কোনো পলিসি কিন্তু নেওয়া হয়নি যে 100% আমরা সেই পলিসিটি নিব না। সেখানে মাননীয় স্পিকার আপনি জানেন সেখানে ক্রাইম করেন না, কারণ আপনি ক্রাইম করলে সেখানে সরকারের যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং আপনি সেখানে জেলে যাবেন। তাই মাননীয় স্পিকার সেই ধরনের কোনো পলিসি আজকে আমরা সংশোধন নিতে পারি না। তারপরে মাননীয় স্পিকার আজকে দেখুন আজকে আপনি অপরাধী নাকি সমাজে এসে সে আর অপরাধী বলে ফিল করতে চাইবে না, ব্যাপারটি কতটা খারাপ হতে পারে। আপনি একসঙ্গে ভুলেই যাবেন আপনি অপরাধ করেছিলেন, আপনি যখন ভুলেই যাবেন আপনি অপরাধ করেছিলেন আপনি আবার অপরাধ করবেন। আমরা বিশ্বাস করি এবং আপনার যদি রিফর্মেটিভ পরিস্থিতি যদি আপনি যান আপনার মনে রাখা উচিত যে আপনি অপরাধ করেছিলেন, সমাজ আপনাকে যদি মনে করিয়ে দেয় আপনি একটি অপরাধ করেছিলেন সেটা আপনার জন্য ভালো। সেই অপরাধ থেকে সেই শাস্তি থেকে আপনি শিক্ষা নিয়ে পরবর্তীতে আপনি ভুলটি করবেন না। আজকে আমার মনে অনেক পরিমাণে অনেক মানুষ খারাপ কাজ করার ইচ্ছা থাকে কিন্তু আমি করি না, কারণ আমি জানি আমি যদি একটা খারাপ কাজ করি আমি আজকে ধরা পড়ে যেতে পারি, আজকে আমাকে জেলে যেতে হতে পারে, আমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ রয়েছে, ভবিষ্যৎ নষ্ট হতে পারে। কিন্তু যারা এই জিনিসটি ভাবে না মাননীয় স্পিকার, যারা শুধু তাদের নিজস্ব স্বার্থের কথা হবে, আমরা বিশ্বাস করি আপনি তাদেরকে প্রথমে রিফর্ম করার চেষ্টা করেন, তারা রিফর্ম যদি না হয় মাননীয় স্পিকার কোনো সিরিয়াস ক্রাইম করে তাদেরকে আপনি তাদের অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দিতেন। তাই মাননীয় স্পিকার আমরা বিশ্বাস করি প্রত্যেকটি সংসদে অবশ্যই পাবেন। বিতর্ক থেকে শুরু করছি তাদের পলিসিতে নাকি রসুকা চুরি করার পর আপনি যখন তাকে শাস্তি দিবেন সে ডাকাতি করার পর নতুন কোনো ধরনের পলিসিতে যাবে না। আমরা বলছি মানুষকে সে যদি একবার চুরি করে আপনি তাকে মানুষের রিহেবিলিটেশন প্রসেসের মাধ্যমে তার ডাকাতি করার পথটা মানুষের বন্ধ করে। আমার প্রশ্ন ছিল এই জায়গায় কেন আপনি চুরি করার পর আপনাদের শাস্তি যদি এত বেশি ফ্ললেস হয় সে কেন রেপের মতো একটা জঘন্যতম কাজে জড়ালো মানুষ স্পিকার? কারণ হচ্ছে মানুষ স্পিকার এই শাস্তি প্রক্রিয়াটা আপনি কখন ফ্ললেস বলতে পারেন না। দ্বিতীয়ত মানুষ স্পিকার এই শাস্তি প্রক্রিয়ায় তার মেন্টালিটি চেঞ্জের কোনো ধরনের ধারণা মানুষ স্পিকার আমরা পাই না। এখন পর্যন্ত বিরোধী দলের সবচেয়ে দুর্বলতার জায়গা হলো এটি, তাদের পজিটিভ আর্গুমেন্ট গুলো এই জিনিস নিশ্চিত করছে
করতে পারবে মানুষকে। তার বারবার বলছেন রিহ্যাবিলিটেশন থেকে নাকি মানুষকে শাস্তি বেটার। ওকে, রিহ্যাবিলিটেশন থেকে যদি শাস্তি বেটার হয়, আপনার ফৌজদারি বিচার ব্যবস্থা যেটা আপনার কাছে ডিমান্ড করছে যে আপনি একটা স্টেবল ল সিস্টেম দেন মানুষকে, এই জিনিসটা তারা এখানে এনশিওর করতে পারে না। যে মানুষকে আপনি শাস্তি দেওয়ার মাধ্যমে আপনি এতগুলো অপরাধ কমিয়েছেন মানুষকে, এই ধরনের কোনো মানুষের এঙ্গেজমেন্ট নাই, কোনো আর্গুমেন্ট নাই, এক্সাম্পল নাই মানুষকে, বিতর্কটা এই জায়গাতে হারেন। এখন আসুন মানুষকে দ্বিতীয়ত একটা রাষ্ট্রের জায়গা থেকে আপনাকে চিন্তা করতে হবে, আপনি ভিক্টিমের জায়গা থেকে চিন্তা করবেন না। মানুষকে একটা রাষ্ট্র কখনো তার জায়গা থেকে প্রতিশোধ পরায়ণ হতে পারে না। সে সবসময় চিন্তা করে যে তার রাষ্ট্রের যে জনগণগুলো আছে সেই জনগণের মধ্যে একটা কমন গ্রাউন্ডে থাকবে, রাষ্ট্রের ইথিক্যাল জায়গাগুলোকে সাপোর্ট করবে মানুষকে। সেই জায়গা থেকে কেন মানুষ ডিটাচ হয়ে যায়? কারণ মানুষ সেই ধরনের সিনারিও পায় না বা সেই ধরনের একটা এনভায়রনমেন্ট পায় না মানুষকে। আমরা বিশ্বাস করি আমরা আপনাকে যে পলিসির সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি মানুষকে, এই জায়গাতে রাষ্ট্রের যে প্রোস এন্ড কনস বা আপনার সমাজ ব্যবস্থার যে প্রোস এন্ড কনস সেই ব্যবস্থা সম্পর্কে তাকে সেই জায়গাতে পরিচিত করাচ্ছেন যেটা একটি ফ্ললেস ব্যবস্থা মানুষকে। এই কারণে আমাদের সিনেমাটা অনেক বেশি বেটার মানুষকে। একটা জনপল্লীর শিশু সে যে মানুষকে বেড়ে উঠছে কিন্তু একটা বিভৎস পরিস্থিতি দেখে মানুষকে, এই বিভৎস পরিস্থিতিটা তাকে মানুষকে পরবর্তীতে একজন পটেনশিয়াল রেপিস্ট হিসেবে গড়ে তুলছে। আমরা বিশ্বাস করি সে যদি রেপ করে এই জায়গাতে তার যে দায় সে তার থেকে মানুষের সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থার দায়টা অনেক বেশি মানুষকে। আমরা বিশ্বাস করি এই জায়গায় মানুষের আপনি তাকে প্রথমত শাস্তি দিতে পারেন না, দ্বিতীয়ত মানুষকে সে যেন আবার যৌনপল্লীর বিভৎস পরিস্থিতি ফেরত না যায় মানুষকে, যেন সিনারিওটা চেঞ্জ করার চেষ্টা করে মানুষকে। আমাদের পলিসিটা এই ব্যাপারে মানুষকে শুরু করে, তাই বিতর্কটা আমরা জিতবো। ধন্যবাদ।